বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নল চৌবাচ্চার অঙ্ক করব। যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার তোমার আসে, ডাব্লিউপিপি পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, বাকি সমস্ত পরীক্ষায় বলবো হচ্ছে কেপি পরীক্ষা বলো, এখান থেকে পরীক্ষা তোমার আসে। তো অবশ্যই ধ্যান রাখা দরকার, এই চ্যাপ্টারটার উপরে খুব তোমার জোর দেওয়া দরকার। আমরা শুরু করব প্রথমত আমি কি কোশ্চেনটা দিয়ে একদম সহজ ভাবে বুঝিয়ে দেবো। একবার যদি বুঝে যাও তাহলে এটা ভুলে আসা খুব মুশকিল। তো ভালো করে একবার তোমার কি দেখে নাও। কি বলা আছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে। কি বলা আছে, একটি খালি চৌবাচ্চা, একটা এ নল আর একটা বলবো হচ্ছে বি নল, কতক্ষণ বলে 30 ঘন্টায় পূর্ণ করে আর 45 ঘন্টায় পূর্ণ করে। আমরা প্রথমে কি করব, এই দুইটা 30 আর 45-এর লসাগু নেব। লসাগু নেওয়ার বুদ্ধি, তাহলে বলবো 30 আর 45-এ লসাগু যদি নেই 15 দিয়ে দাও। 15 দুগুণা 30, 3 15 45। তাহলে এবার দেখি 15 দুগুণা আর তো যায় না, বললাম 15 ইন্টু 2 ইন্টু 3, বলে 15 দুগুণা 30 আর 3 30 90। বলবে এইখানে যদি সময় দেওয়া আছে, কি দেওয়া আছে, ঘন্টায় দেওয়া আছে। যদি এই দিকে থাকে সময়, তাহলে এই দিকে আসবে ক্ষমতা। ক্ষমতা কি বললাম, 30 দিয়ে 90-কে ভাগ দেব, যেটা লসাগু আসলো কত দিয়ে, প্রথমেটা সরি 30 দিয়ে ভাগ দিলে 3 30 90, তাহলে আসলো 3। পরেরটা 45 দিয়ে ভাগ দেবো 90-কে, তাহলে বলবো 45 দুগুণা 90, আসলো কত 2। তো ধ্যান রাখা দরকার, মাঝখানে যেটা লসাগু এসে বলবো একটা ট্যাঙ্কির আছে মার, ট্যাঙ্কিতে কত লিটার জল ধরে। বললাম মাঝখানে লসাগু কত আসলো, বললাম 90 আসলো। তাহলে 90 লিটার যদি কোশ্চেন পরীক্ষায় আসে যে ওই ট্যাঙ্কিটির ক্যাপাসিটি কত, সরি বললাম কত লিটার জল ধরে, তাহলে বলবো 90 লিটার। তো 90 লিটার জল ধরে কোশ্চেন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বললাম এ নলটা 1 মিনিটে কয় লিটার জল পূর্ণ করে, বললাম এইদিকে একটা নল আছে আর এদিকে একটা নল। এ নল দিয়ে 1 ঘন্টায় 3 লিটার জল ঢুকে, আর বি নল দিয়ে 2 লিটার জল ঢুকে। তাহলে 1 ঘন্টা দুইটা নলে যদি খোলা হয় তাহলে বলবো 3 আর 2 5 লিটার জল ঢুকে। তো টোটাল মিলে কত লিটার আছে, 90 লিটার জল আছে। বললাম যে 1 ঘন্টা যদি 5 লিটার জল ঢুকে তাহলে কত মিনিট লাগবে পূর্ণ করতে, তাহলে বলবো 18 ঘন্টায় আছে, বলে 18 ঘন্টা আছে কি লাগবে, অর্থাৎ 18 ঘন্টা, অর্থাৎ বি নাম্বারটা রাইট আছে কি আনসার। তো এটা তোমার বুঝে গেল। আসবো আমরা পরের অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতে কি বলে আছে দেখিনি। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 আর 3 মিনিটে খালি হয়। তো খালি যদি হয় ট্যাঙ্কিটা অবশ্যই খালি হবে। বললাম একটা নল এ ধরে নেই যেটা 6 মিনিট, আর বি একটা নল 3 মিনিট। বলবে এই দুটো লসাগু কত, বললাম লসাগু 3 আর 6। সব থেকে ভালো বুদ্ধি ছোট সংখ্যাটা দিয়ে দেখো ভাগ যায় কিনা। বললাম 3 দুগুণা 6, 3 দিয়ে 6-কে ভাগ দেয় বড় সংখ্যাটাকে, ওর লসাগু হয়ে গেল 6। 6 দিয়ে 6-কে ভাগ, বলবো 1 আসবে। 3 দিয়ে 6-কে ভাগ, বললাম 3 দিয়ে যদি 6-কে ভাগ করি 2 আসবে, তাহলে এইখানে লিখলাম 2। অর্থাৎ 1 মিনিটে দুইটা নলে যদি খোলা হয় 2 আর 1-এ 3 লিটার জল বের আছে করবে। বললাম একটা নল চৌবাচ্চা আছে যেখানে চৌবাচ্চার ক্যাপাসিটি কত, মানে কয় লিটার জল ধরে, বললাম 6 লিটার। 1 মিনিটে কয় বলা হয়, মিনিটে আছে মিনিটে, 1 মিনিটে 3 লিটার জল বের করে। বললাম 3 লিটার জল যদি 1 মিনিটে বের করে, তাহলে ওই 6 লিটার জল বের করতে কত মিনিট সময় লাগবে, বললাম 2 মিনিট। 2 মিনিট কোন অপশনটা সাহেব, বললাম সি নাম্বারটা অপশনটা রাইট আছে কি আনসার। চলো আসবো আমরা পরেরটাতে। সরি, কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় অপর একটা নল দ্বারা
8 ঘন্টায় পূর্ণ হয়। বললাম একটা নল এ নল ধরে নেই 12 ঘন্টা, আর বি নল ধরে নেই 8 ঘন্টায়। বললাম লসাগু কত আসবে? বললাম সব থেকে ভালো বুদ্ধি, বড়টা আছে, বড়টাকে 1 দিয়ে গুণ করো। বললাম 12। বললাম 8 দিয়ে কি পুরো ভাগ যায়? বলে কি যায় না। আচ্ছা কই বাদ নেই। বললাম 12কে এবার এই দুইটার মধ্যে বড় যেটা সেটা লেখো। এবার 2 দিয়ে গুণ দাও, 2 12 দুগুণা 24। বললাম 8 দিয়ে কি পুরোপুরি ভাগ যায় 24কে? বললাম যায়। তাহলে লসাগু হয়ে গেল 24। 12 দিয়ে 24কে ভাগ করলে 24 উপরে 12 দিয়ে ভাগ করলে 2 আসবে, আর 8 দিয়ে 24কে ভাগ করলে বললাম 3 আসছে, 24 বললাম 3 আসে। তো বলছে কি টোটাল মিলে ধ্যান রাখা দরকার, দুইটা নলে যদি খোলা হয়, বলছে কি 2.5 ঘন্টায় কত লিটার, 2.5 মিটার খোলা রাখলে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে। বললাম 3 আর 2 5 লিটার। 1 ঘন্টায় ঢুকায় 5 লিটার জল, আরো 1 ঘন্টা গেল, আরো 1 ঘন্টায় যাবে আরো 5 লিটার জল। বললাম 2.5 ঘন্টা বলা আছে না? বলবো আর আধা ঘন্টায় যে আছে আরো 2.5 লিটার জল ঢুকাবে, অর্থাৎ 5 5 10, 2 অথবা 2.5 12.5 লিটার জল। তো বলছে কি চৌবাচ্চারা কত অংশ পূর্ণ হবে? আমি বললাম এই 24 লিটার মানেই তো সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে বলবো 24 লিটার মানে সম্পূর্ণ চৌবাচ্চা মানে 1 অংশ। যদি এখানে হাজারো লিটার থাকে তবুও বলবো 1 অংশ, সম্পূর্ণটা 1 অংশ। বললাম যে 12.5 লিটার কত আসছে? 12.5 লিটার। বললাম 12.5 লিটার মানে কত অংশ একবার দেখে নেই। বললাম এইটা যাই 12.5টা যাই উপরে আর 24টা আসবে নিচে, দশমিক দিয়ে একটা 1 একটা আছে 0, 1 ঘর পরে একটা সংখ্যা আছে একটা 0 নেব। 5 দুগুণা 10 আর 5 25 125, তার মানে উপরে থাকলো 25 আর নিচে থাকলো 24 দুগুণা 48, অর্থাৎ 25/48 এ নাম্বার অপশনে আছে। বলবো এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটা দেখবো। পরে অঙ্কটা দেখো কি আছে। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ করে, এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ করে। আর একটা আসবে এখানে বি নল আসবে, এখানে পেন্টিং মিস্টেক আছে, বি নল লেখো। বি নল দ্বারা লেখো পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি করে। 50 মিনিটে খালি মানে ঢুকায় মানে জল ঢুকায় মানে প্লাস, আর জল বের করে মানে মাইনাস। বলবো দুইটার মধ্যে লসাগু কত? বললাম বড়টা 50 আর একটা আছে 25 লসাগু। বললাম বড়টাকে যদি 50 দিয়ে 1 দিয়ে গুণ করো তাহলে 50 হয়, 25 দিয়ে ভাগ যায়, বললাম যায়, তাহলে 50 লসাগু। 25 দুগুণা 50 আর 50 কে 50, অর্থাৎ 2 লিটার জল ঢুকায় আর 1 লিটার জল বের করে। তার মানে অলরেডি 2 লিটার জল একটা ট্যাঙ্কি আছে, 2 লিটার জল ঢুকলো আর 1 লিটার জল বের হয়ে চলে গেল। তো বললাম থাকলো কত? 1 লিটার। বলছে কি একসঙ্গে খুলে দিলে 2 লিটার জল ঢুকবে, 1 লিটার জল বের হয়ে যাবে। তার মানে টোটাল মিলে ক্যাপাসিটি কত? বললাম টোটাল মিলে ক্যাপাসিটি তো 50 লিটার। তাহলে 1 মিনিটে 1 লিটার জল এত ভরছে, তাহলে 50 লিটার জল ভরতে কত সময় লাগবে? বললাম 1 দিয়ে ভাগ দিলে 50 থেকে 50 মিনিট। বললাম কোন নম্বর অপশনটা? বললাম সি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও এটা। চলো আসবো পরের অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কটাতে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 মিনিট এবং 60 মিনিটে খালি হয়। একটা এ নল ধরি 40 মিনিট আর বি নল ধরি 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটা খুলে দেওয়া হবে। আচ্ছা আমি লসাগু নেই,
বললাম 40 আর 60-এর মধ্যে লসাগু। বললাম বড়টাকে 40 বললাম 60-কে যদি 1 দিয়ে গুণ করে দেয় 60, বললাম 40-এর ঘরে নামতা পড়ে ডিরেক্ট ভাবে 60 যায়, 40-কে 40, 40 দুগুণে 80 যায় না, তাহলে 60-কে এবার বড়টাকে 2 দিয়ে গুণ করি, 120, 40 দিয়ে ভাগ যায়, বললাম হ্যাঁ যায়, 3 40 120, তাহলে লসাগু আসলে 120। 40 দিয়ে ভাগ করলে 3 আসবে আর 60 দিয়ে ভাগ করলে 2 আসবে। তো নল দুটি দিয়ে যথাক্রমে এত এত মিনিটে খালি হয়। প্রথম নলটা বলছে কি 10 মিনিট খোলা রাখার পর, বললাম প্রথম নলটা যদি 10 মিনিট খোলা রাখা হয় তাহলে 3×10 = 30 লিটার জল বের হবে। আমার একটা চৌবাচ্চায় জলে ছিল 120 লিটার, তার মধ্যে 30 লিটার জল 10 মিনিট যদি খোলা রাখা হয় এই নলটা, তাহলে 30 লিটার জল বের হয়ে যাবে। 30 লিটার জল যদি বের হয়ে যায় 120 লিটারের মধ্যে, জল আছে কত আর 90 লিটার। এই 90 লিটার জল কি বলছে, প্রথম নলটি 10 মিনিট খোলা রাখার পর দ্বিতীয় নলটা খুলে দেওয়া হবে। এবার দ্বিতীয় নলে যদি খুলে দেওয়া হয় তাহলে প্রথম নলটা 3 লিটার জল ঢুকায় আর দ্বিতীয় নলটা 2 লিটার জল ঢুকায়, টোটাল মিলে কয় লিটার জল ঢুকায় বললাম 1 মিনিটে 5 লিটার। বললাম তাহলে এই 90 লিটার জল বের করতে 18 মিনিট সময় লাগবে। বলছি কি কতক্ষণে চৌবাচ্চাটা খালি হয়, বললাম আগে ঢুকছিল 10 মিনিট। কোথায় 10 মিনিট, এই যে প্রথম নলটা 10 মিনিট, তারপরে দুইটা নলে যখন খুলে রাখা হয়েছিল তখন গেল 18 মিনিট, তাই টোটাল মিলে 18 আর 10-এ 28 মিনিট সময়। তাহলে 28 মিনিট মানে ডি নম্বর অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আসি পরের অঙ্কটাতে, 6 নাম্বারটাতে। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। এ 10 মিনিটে, বি হয় কত মিনিটে, 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। এগুলো জল ঢুকায় মানে প্লাস দেব, তৃতীয় একটা নল 20 মিনিটে খালি হয়। খালি মানে মাইনাস দেয় সামনে। তো এইখান থেকে দেখি লসাগু আসবে 60, কেন 30-কে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে 30 হয়। এই তিনটার মধ্যে বড় কোনটা, 10, 20, 10, 30 আর 20, 30 বড়। তো এইবার দেখো 10 দিয়ে তো 30-কে ভাগ দেয় কিন্তু 20 দিয়ে দেয় না, 20 দুগুণা 40 হয়, তাহলে বলবো হবে না। 30-কে এবার 2 দিয়ে গুণ দেই, 30 দুগুণা 60, বললাম 10 দিয়েও ভাগ দেয়, 20 দিয়েও ভাগ দেয়, 30 দিয়েও দেয়। তাহলে এবার আসবো 6×10-কে 60-কে যদি 10 দিয়ে ভাগ দেই, 10 দিয়ে 60-কে ভাগ দিলে 6×10-কে 60, বললাম কত আসলো 6। 30-কে দিয়ে 60 দিয়ে ভাগ দেই, 30 দুগুণা 60, 2 আর 20 দিয়ে ভাগ দিলে 3 20 60 আসলো। তাহলে প্রথমে দুইটা প্লাস আছে, অর্থাৎ এই দুইটা জল ভরে 6 আর 2 8 লিটার জল ঢুকে, যেহেতু প্লাস আছে এই জন্য জল ঢুকে। 3 নাম্বার নল দিয়ে কি হয়, জল বের হয়। তো 6 2 8 লিটার জল ঢুকে আর 3 লিটার জল বের হয়, তাহলে বলবো 5 লিটার জল আর তোমার ঢুকে। তো 60 লিটার জল কি বলছে, নল তিনটি একত্রে খোলা রাখা হলে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো টোটাল কত জল, 60 লিটার। 1 মিনিটে কয় লিটার জল ঢুকে, 5 লিটার। 5 12 60, কত মিনিট লাগবে, বললাম সি নাম্বার অপশনটা 12 মিনিট সময় লাগবে। তো এটা হয়ে গেল সি নাম্বারের রাইট অ্যান্সার। সি নাম্বার 6 নম্বরের রাইট অ্যান্সার হয়ে গেল। আমরা আসবো 7 নম্বরে। 7 নম্বরে বলছে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে। একত্রে বলা আছে মানে একসঙ্গে, বলবো এ প্লাস বি কত মিনিটে, বললাম 12 মিনিটে পূর্ণ করে। এ নল একা খালি চৌবাচ্চাটাকে 15 মিনিটে, এ নল বলা আসছে 15 মিনিটে পূর্ণ করে। বললাম এই দুটা লসাগু নেব, বললাম 15 দুইটা আছে, এই দুটার মধ্যে বললাম 4 দিয়ে গুণ করো,
4 15 60, 12 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তার মানে 60 হবে লসাগু। না হলে 12 আর 15 লসাগু নিতে পারো এইভাবে। বললাম কত দিয়ে যাবে, 3 দিয়ে, 3 আর 4 12, 3 5 15, 4 5 20, 3 কুড়ি 60, 5 12, 12 দিয়ে 60কে ভাগ দিলে আসবে আমার 5, আর 15 দিয়ে 60কে ভাগ দিলে আসবে আমার 4। তাহলে দেখো কি বলা আছে, এই দিকে ধ্যান রাখা দরকার যে এ প্লাস বি যখন তোমার কি জল ভরে দুইটা নল, তখন 5 লিটার, বা 2 জন লোক, একটা এ আর একটা বি, যদি ইট গাতে 2 জন মিলে 5টা, এ কয়টা গাতে, বলবে এ গাতে 4টা, তাহলে এ যদি 4টা গাতে, তাহলে বলবো বি গাঁথবে, একটা, তাহলে বলতে বি নলটা চৌবাচ্চাটাকে কখন খালি পূর্ণ করবে, তাহলে 1 মিনিটে 1 লিটার জল। আমার চৌবাচ্চাটাতে ধরে কয় লিটার, মাঝখানে যেটা আছে 60, 1 দিয়ে ভাগ করলে 60 মিনিট। এই 60 মিনিট মানে কত, 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টা বলে তো বি নাম্বার অপশনটা রাইট হচ্ছে অ্যান্সার। আসবো পরের অঙ্কটাতে। 8 নাম্বার অঙ্কটাতে আসবো। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটা পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। আগে লাগতো কয় ঘন্টা, 10 ঘন্টা, এখন 5 ঘন্টা বেশি, মানে 15 ঘন্টা লাগে। তো বি এখন লাগে 15 ঘন্টা। লসাগু করলে 30 আসবে, 10 দিয়ে ভাগ করলে 3, 15 দিয়ে ভাগ করলে 2 আসবে। তো বললাম একটা চৌবাচ্চা আছে, আগে 3 লিটার করে জল ঢুকতো, কয় লিটার, 3 লিটার, বলছি কি জল ঢুকতো। চৌবাচ্চার তলদেশে একটা ফুটো আছে, এখানে একটা ফুটো আছে, এখন 2 লিটার জল ঢুকছে। আগে ঢুকতো 3 লিটার বা 3 লিটার জল থাকতো, এখন 2 লিটার জল থাকছে, তার মানে 1 লিটার জল যে আছে এইটা দিয়ে বের হয়ে যাচ্ছে। 3 লিটার জল ঢুকছে, এখন আগে আগে ঢুকতো 3 লিটার, আর এখন মাত্র ঢুকছে 2 লিটার। মতলব 2 লিটার জল ঢুকছে, 2 লিটার জল থাকছে। আগে 3 লিটার জল থাকতো, এখন 2 লিটার জল, তার মানে 1 লিটার জল এই ফুটা দিয়ে বের হয়ে যায়। তাহলে 1 লিটার জল যদি ফুটা দিয়ে বের হয়, তাহলে 30 লিটার জল, বলছে কি ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, 1 মিনিটে 1 লিটার জল বের হয়ে যাচ্ছে। কারণ 30 মিনিটে 30 লিটার জল বের করতে 30 মিনিট সময় লাগবে। 30 মিনিট, 30 মিনিট মানে কত, আচ্ছা এটা ঘন্টা দেওয়া আছে, এটা ভুল হবে, এটা সময় এত মিনিট হবে। আচ্ছা সবগুলো ঘন্টা দেওয়া আছে, কই বাদ নেই, এগুলো যেহেতু ঘন্টা দেওয়া আছে তাই এটা কি হবে, ঘন্টায় হবে, ঘন্টা হবে। তাই ডি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। আসবো পরের অঙ্কটাতে, 9 নম্বর অঙ্কটাতে। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে, 5 মিনিটে খালি হয়। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় আছে কি লাগে। আগে পূর্ণ চৌবাচ্চা খালি হতো 5 মিনিটে খালি হতো, আর এখন নলটি দিয়ে প্রতি মিনিটে 6 লিটার করে জল চৌবাচ্চা প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা 10 মিনিটে সময় লাগে, এখন 10 মিনিট সময় লাগে। তাহলে বলবো লসাগু করলে 5 আর 10-এর লসাগু, 5 × 5, 5 × 2 = 10, লসাগু 10 আসবে। 5 দিয়ে ভাগ করলে 2, আর 10 দিয়ে 10কে ভাগ করলে 1 আসবে, 10 × 10। এবার ধ্যান রাখা দরকার যে একটি নল দিয়ে প্রতি মিনিটে আমি ধরে নিলাম, তো আমি ধরে নিলাম চৌবাচ্চাটাতে তোমার 10 লিটার জল, সরি বলছি প্রতি মিনিটে 6 লিটার করে জল প্রবেশ করায় পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। তার মানে আগে যদি বলা হয়
আগে তুমি কি জল 2 লিটার করে বের হয়ে যেত, যেহেতু খালি লেখা আছে আগে 2 লিটার করে বের হতো, আর এখন বের হচ্ছে উপর থেকে জল দেওয়ার ফলে 6 লিটার করে জল দেওয়ার ফলে, তাহলে বলবো হচ্ছে 1 লিটার করে জল বের হচ্ছে। তার মানে কি বললাম 1 লিটার বের হচ্ছে, আগে 2 লিটার বের হতো, এখন 1 লিটার করে বের হচ্ছে। তার মানে ধ্যান রাখা দরকার যে কোনো না কোনোভাবে উপর পাশে জল দিচ্ছে জন্যই নিচের দিকে 1 লিটার করে এত জল আছে বের হচ্ছে। ওই 1 লিটার জল বের হওয়ার জন্য এই আমার 1 অনুপাত সমান সমান উপরে কয় লিটার করে জল ঢালা আছে 6 লিটার, তাহলে আমার টোটাল মিলে মাঝখানে কত আছে 10 অনুপাত, তাহলে 10 অনুপাত মানে 6×10 = 60 লিটার। চৌবাচ্চাতে কত লিটার জল ধরে 6×10 = 60 লিটার অটোমেটিক জল আছে ধরেন। তাহলে হয়ে গেল সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমি আসবো পরেরটাতে। পরেরটাতে আসি, এ বি ও সি তিনটি নল একত্রে খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। একত্রে বলা আছে তার জন্য একত্রে মানে একসঙ্গে তিনোটায় কত মিনিটে 5 মিনিটে পূর্ণ করে। এ ও বি পৃথক ভাবে, পৃথক মানে আলাদা আলাদা ভাবে 15 আর 20 মিনিট সময় খাওয়ায়। তাহলে বললাম এখান থেকে যদি করি লসাগু আসবে 60, করে নিবা 5, 15 আর 20, 5 × 5, 3 × 5 = 15, 4 × 5 = 20, গুণ করলে 3 × 5 = 15, 4 × 15 = 60। বললাম 5 দিয়ে 5 × 12 = 60, 15 দিয়ে ভাগ করলে 4 × 15 = 60, 20 দিয়ে ভাগ করলে 3 × 20 = 60। তো এবার দেখো যখন তিনটা নলে খোলা রাখা হইল তখন 12 লিটার জল। বললাম এ প্লাস বি প্লাস সি যখন খোলা হয় তখন 12 লিটার জল আছে ঢুকে। কিন্তু যখন এ আর বি ঢুকে কয় লিটার 7 লিটার। তাহলে এ আর বি যদি 4 আর 3 = 7, 4 3 7, 4 3 7 এদিকে বিয়োগ করে দেই, তাহলে বলবো সি নল 1 মিনিটে 5 লিটার জল ঢুকায়। তো একবারে করতে পারো 12 থেকে 4 3 7 বাদ দিলে 5 হবে। তো বলছে কি সি নল, এটা পাখিটা সি নল কতক্ষণে চৌবাচ্চাটাকে পূর্ণ করে। বললাম পূর্ণ করবে 60 বাই হচ্ছে কত 5 দিয়ে ভাগ মারো, 5 12 60 আসবে, অর্থাৎ 12 মিনিট বলে তো এ নাম্বার অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। কয় ঘন্টা বেশি সময় লাগে? বললাম 2 ঘন্টা বেশি সময় লাগে। অর্থাৎ এখানে তোমার ছবিটা এগিয়ে দেই। বললাম 2 ঘন্টা বেশি সময় লাগে, আগে লাগতো 10 ঘন্টা, এখন লাগতো 2 ঘন্টা বেশি, তার মানে 12 ঘন্টা। লসাগু করলে 60 আসবে, 10 দিয়ে ভাগ করলে 6 আর 12 দিয়ে ভাগ করলে 5। তো টোটাল মিলে জল কত আছে 60 লিটার। আগে কয় লিটার করে বলছি কি একটি খালি চৌবাচ্চা নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু ছিদ্র থাকার জন্য বললাম আমাকে 2 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে আগে জল ঢুকতো 6 লিটার করে, জল থাকতো 1 ঘন্টায় 6 লিটার করে জল থাকতো, আর এখন 1 ঘন্টাতে আছে 5 লিটার 5 লিটার করে জল থাকছে। তার মানে 1 লিটার করে জল এদিকে বের হয়ে যাচ্ছে। জল একে নল আসতে আগে 6 ঘন্টায় 1 ঘন্টার প্রায় 1 ঘন্টায় 6 লিটার করে জল থাকতো, আর এখন যে আছে 5 লিটার করে জল থাকছে। তার মানে 1 লিটার জল কি হচ্ছে ছিদ্র দিয়ে এদিকে করে 1 লিটার করে জল বের হয়ে যাচ্ছে। তো 60 লিটার জল কি বলছে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে, নিকাশি নল হচ্ছে 1 মিনিটে 1 লিটার হলো, বলে কি 60 লিটার জল বের হতে 60 ঘন্টা লাগবে। মিনিট নাই ঘন্টা আছে, 60 ঘন্টা বলে তো বি নাম্বার হয়ে যাবে রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো। পরেরটাতে দেখো কি বলা আছে, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট
আর 30 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ করলে? লসাগু করলে 60 আসবে, 20 দিয়ে ভাগ করলে 3 গুণিং 60, আর 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণা 60। বলছি কি দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটিকে বন্ধ, প্রথম নলটিকে বন্ধ, প্রথম নলটিকে বন্ধ করলে তার মানে দ্বিতীয় নল খোলা আছে, বলে চৌবাচ্চাটা আর 10 মিনিটে পূর্ণ হবে। তাহলে 10 মিনিট যে বাকি থাকে এই 10 মিনিট কে করে? দ্বিতীয় নল, প্রথম নলটা তো বন্ধ, তার মানে দ্বিতীয় নল 10 মিনিট খোলা থাকলে 10 দুগুণা 20 লিটার জল বেরোবে। পুরা চৌবাচ্চাটাতে 60 লিটার জলে ছিল, 20 লিটার জল বের হয়ে গেল, তার মানে থাকলো আছে কত লিটার? 40 লিটার জল। এই 40 লিটার জল যে আছে, বলছি কি দেখো এবার দেখো নল দুটি একসঙ্গে খোলা রাখা হয়েছিল, তাহলে একসঙ্গে খোলা রাখলে 3 আর 2 5 লিটার জল আছে তোমার, 5 লিটার জল আছে তোমার বের হচ্ছে হয়ে আছে মাস। তো তাহলে 5 মিলিলিটার যদি জল বের হতো তাহলে প্রথমের দিকে 40 লিটার জল বেরিয়েছিল, দুইটা নলে খোলা ছিল, তো 40 মানে 5 আসতে 40 মিনিট, সরি 5 আসতে 40, তার মানে 8 মিনিট প্রথমে খোলা রাখা হয়েছিল, তারপরে গিয়ে প্রথম নলটা বন্ধ করা হয়েছিল। আরেকবার যেখানে ধ্যান রাখা দরকার 20 লিটার জল লাস্টে কেবলমাত্র বি নল একা আছে করছিল, তাহলে 60 লিটারের মধ্যে 20 লিটার যদি বলা হয় 40 লিটার প্রথম দুইটা নলে বের করছিল, দুইটা নলে বের করলে 8 মিনিট হচ্ছে সময় লাগবে, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। আসবো পরে অঙ্কটাতে, 13 নম্বর অঙ্কটাতে আসবো। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। একটা হচ্ছে 30 মিনিটে খালি হয় আর একটা 20 মিনিটে খালি করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে? আচ্ছা 60 আসবে লসাগু, 30 দিয়ে ভাগ করলে 2 আসবে, আর 20 দিয়ে ভাগ করলে 3 আসবে। বলছি কি একসঙ্গে খুলে দিলে, একসঙ্গে খুলে দিলে 5 লিটার, কতক্ষণ পর দ্বিতীয় নলটাকে বন্ধ? তাহলে দ্বিতীয় নলটাকে বন্ধ মানে এটাকে তোমার বন্ধ করতে লাগবে। বলছি দ্বিতীয় নলটি কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? তো ধ্যান রাখা দরকার, তাহলে প্রথমে 15 মিনিটে যদি খালি হয় তাহলে 15 মিনিট অবশ্যই দ্বিতীয় নলটা খোলা ছিল, সরি প্রথম নলটা খোলা ছিল। প্রথম নলটা মোট যদি জল বের করে তাহলে বলবো 15 দুগুণা 30, 15 দুগুণা 30, তাহলে টোটাল মিলে 60 লিটার জলের মধ্যে 30 লিটার জল কেবলমাত্র এ নল বের করে দিল। বলছে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে তোমার খালি হবে। তাহলে বললাম ধ্যান রাখা দরকার, এখানে বিয়োগ করলে 30 হবে, টোটাল মিলে 30 লিটার জল আর বাকি থাকলো কয় লিটার জল বাকি থাকলো? এই 30 লিটার জল। প্রথমে যদি তোমার ধ্যান রাখা যায় যে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে, মোট যদি 15 মিনিট রাখা হয় তাহলে বললাম যে টোটাল মিলে এ নলটা জল বের করলো 30 লিটার, তাহলে বাকি জল বের করে কই 20 লিটার, বি হচ্ছে নলটা। প্রথম থেকে এ নলটা 15 মিনিট খোলা রাখা হয়, তাহলে 15 মিনিট খোলা রাখলে প্রথম নলটা 30 লিটার, তাহলে বাকি জল বের করছিল বি, তাহলে বি যদি বলা হয় বি টোটাল মিলে 1 মিনিটে 3 লিটার জল বের করে, তাহলে 3 × 10 = 30। তাহলে বলছে কি দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে, ও সরি দুটি নল প্রথমে যদি বলা হয় একসঙ্গে 30 লিটার যদি বলা হয় তাহলে একসঙ্গে যদি তোমার খুলে রাখা হয়েছিল তাহলে বলবো 3 আর 2 হচ্ছে 5 লিটার জল বের করেছিল, তাহলে 5 × 6 = 30। তো প্রথমে দুইটা নলে 6 মিনিটে তোমাকে রাখা হয়েছিল, কয় মিনিট রাখা হয়েছিল? 6 মিনিট। আশা করি এটা হয়ে গেছে, চলো পরেরটাতে আসবো। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এ নল
বি নলের এদিকে লিখি ক্ষমতা। এ নলটা যদি বলা হয় বি নলের 4 গুণ ক্ষমতা, মানে বি নল যদি 1 লিটার ভরে তাহলে এ নল করবে 4 লিটার। বলছি কি এ নল 4 লিটার জল ভরে আর বি নল ভরে 1 লিটার। বলছি এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। বলছি কি একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিট, 1 মিনিটে 4 লিটার, 15 মিনিটে ভরাবে 4 15 60 লিটার জল। তো টোটাল মিলে একটা চৌবাচ্চায় পূর্ণ করে, অর্থাৎ এ যদি 15 মিনিটে পূর্ণ করে তাহলে টোটাল মিলে 60 লিটার জল ভরবে। বলছি কি একত্রে নল দুটি খুলে দিলে, তাহলে একত্রে যদি বলা হয় এ নল ভরায় 4 লিটার আর বি নল ভরে 1 লিটার, টোটাল মিলে কয় লিটার? 5 লিটার জল। 1 মিনিটে 5 লিটার, তাহলে 60 লিটার জল ভরতে 5 12 60, অর্থাৎ বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো আসবো পরের অঙ্কটাতে, 15 নম্বরটাতে আসি। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বললাম এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বি নল 36 মিনিটে জলপূর্ণ করতে পারে। তাহলে বি নল যদি বলা হয় 1 মিনিটে ঢুকায় 1 লিটার, এটা বি নল, তাহলে 36 মিনিটে 36 লিটার জল ভরবে। কি বলা আছে একত্রে, একত্রে যদি বলা হয় এ নল ভরে 3 লিটার বি নল ভরে 1 লিটার, 4 লিটার। এই 36 লিটার জল ভরতে 4 লং 36, অর্থাৎ 9 মিনিট সময় লাগবে। 9 মিনিট বলে তো সি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। আসি পরেরটাতে, পরেরটা কি বলে আছে একবার দেখে নেই। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল যে আছে বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলে তার থেকে 12 মিনিট কম সময় লাগে। আমি ধরে নিলাম এটা যদি 1 হয় তাহলে এটা 3, এটা এক্সাক্ট নাম্বার না। 3 গুণ ক্ষমতা সম্পন্ন মানে একজন যদি 10 হয় তা অপরজন 30, একজন যদি 100 হয় অপরজন 300। বলবো যে এটা মাঝখানে যেটা আসলো এটা আমার আসল ক্যাপাসিটি না, এত অনুপাত, এত অনুপাত। তাহলে আমি ধরে নিলাম 3 অনুপাত। তাহলে প্রথম নলটা যদি 3 লিটার 3 অনুপাত আছে আমার ভরে 1 মিনিটে, তাহলে 3 অনুপাত ভরতে 3 কে 3 1 মিনিট সময় লাগবে। এইদিকে দেওয়া আছে ক্ষমতা, তাহলে এটা হবে সময়। আর এক দিয়ে তো ভাগ দিয়ে কত 3 মিনিট সময়, তো এটা এত মিনিট আর এটা এত মিনিট। অঙ্কে কি বলে আছে এ নলের বি নলের পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। যদি 12 মিনিট কম সময় লাগে এ, আমার হিসেবে এর 2 মিনিট কম সময় লাগে। কয় মিনিট? আমার হিসেবে 2 মিনিট, অঙ্কে বলা আছে 12 মিনিট। তাহলে 1 অনুপাত সমান সমান কত? 6। তাহলে 1 অনুপাত যদি 6 হয় তাহলে 3 অনুপাত 1 অনুপাত 6, তাহলে 3 অনুপাত 6 × 3 বলবো 18। বলছি কি টোটাল মিলে একটা ট্যাঙ্কিতে কয় লিটার জল ধরে? তাহলে এইবার বললাম যে 18 লিটার জল। তো বলছি কি একত্রে ওই নল দুটি ওভারে কতক্ষণে জলপূর্ণ করতে পারবে? একত্রে একটা ভরে 3 লিটার, একটা 1 লিটার, টোটাল মিলে কয় লিটার? 4 লিটার। বলবো এই 18 লিটার জল পূর্ণ করতে 4 দিয়ে যদি ভাগ দেই 18কে, 4 4 16, 2 দশমিক আছে 0, 4 পাশে 20, 4.5 মিনিট লাগবে। 4.5 মিনিট বলে তো এ নাম্বারটা রাইট অ্যান্সার। আসবো পরেরটাতে, 17 নাম্বারটাতে। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল দ্বারা খালি হতে বি নল দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট কম সময় লাগে। আমি বললাম অনুপাত আছে কত? 4 অনুপাত।
4 দিয়ে ভাগ করলে 1 আসবে, আর 1 দিয়ে 4কে ভাগ করলে 4 আসবে। বললাম এটা যদি ক্ষমতা হয়, এটা আসবে সময়। আমার হিসেবে এল লাগে 1 মিনিট সময়, আর বি এর লাগে কত মিনিট, এত মিনিট। বলো তো এর কয় মিনিট কম লাগে? বললাম এর লাগে 1 মিনিট, তো বি এর লাগে 4 মিনিট। তার মানে বি এর তুলনায় 3 অনুপাত সময় কম লাগে। আমার হিসেবে 3 অনুপাত অঙ্কে বলা আছে 15 মিনিট সময় কম। কয় মিনিট? 15 মিনিট। তাহলে 3 অনুপাত যদি 15 হয়, তাহলে 1 অনুপাত 5। তার মানে ট্যাঙ্কিটাতে কত জল ধরে? বললাম এই যে আসলো 4 ইন্টু ওই দিকে আসলো তোমার 1 অনুপাত মানে 5, টোটাল মিলে 4×5 20 লিটার। 20 লিটার জল ধরে। এবার কে করছে? বলছে একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। তাহলে একত্রে বলে 4 লিটার, একটা ঢুকে 4, একটা ঢুকে 1, তাহলে 4 আর 1 5, কত কত 4 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 4, 4 বলে তো ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আর 18 নম্বর অঙ্কটা, এ ও বি ট্যাব একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। এ ও বি ট্যাব দ্বারা 8 ঘন্টা আর 6 ঘন্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, উভয় ট্যাপ যদি খুলে দেওয়া হয়, লসাগু আসবে 6 আর 8-এর। বললাম 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 4, 3 আছে 12, 12 দুগুণা 24, 24 বলে তো 8 দিয়ে ভাগ করলে 8 করে নামতা পড়ো, 3 আসছে 24, 6 করে নামতা পড়ো, 4 6 24, কি বলা আছে? উভয়টা খুলে দিলে, উভয়টা খুলে দিলে 7, খুলে দেওয়ার 3 ঘন্টা পর, বললাম 1 ঘন্টায় 3 লিটার 7 লিটার জল বের করে, তাহলে 3 ঘন্টায় 3 7 21 লিটার জল বের করবে। টোটাল মিলে একটা ট্যাঙ্কিতে জলের ছিল কয় লিটার? 24 লিটার। 24 লিটারের মধ্যে 21 লিটার জল বের হয়ে গেল। বললাম আর কয় লিটার জল আছে? 3 লিটার। এই 3 লিটার জল বলছে কি দেখো, তবে দেওয়ায় তবে বালতি জলপূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? বললাম 3 লিটার জল আছে, আর বি ট্যাপ যদি বলা হয়, বি ট্যাপ করে কত? 1 মিনিটে বলা হয় 4 লিটার তোমার জল তোমার লাগে, বলছে 1 ঘন্টা লাগে তোমার 4 লিটার। তাহলে বাকি আছে 3, আর তোমার কি করে বি এন আসবে? তাহলে বি দিয়েছে ভাগ দেবো, তাহলে আসবে 3/4। বলবো 3/4 হবে, বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। 3/4। আসি পরেরটাতে আসি। 19 নম্বরটা, একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ বেরিয়ে 5 ভাগের 1 অংশ বেরিয়ে যায়। এত অংশ চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। 5 ভাগের 1 ভাগ বের হয়, তাহলে বলবো 5 ভাগের 1 ভাগ বের হয়, অর্থাৎ এটা মোট ধরলাম 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে 1 ভাগ বের হয়ে যায়, তার মানে জল ঢুকে 5 ভাগের 4 লিটার। এই 4 লিটার জল তোমার পূর্ণ করতে কত মিনিট লাগে? 40 মিনিট। 4 লিটারে 40 মিনিট সময় লাগে, তাহলে মোট জল কত? 5 লিটার, সরি 5 ইউনিট। তাহলে 5 ইউনিট লাগবে 40/4 × 5, 4 10 × 40, বললাম 5 10 × 50, বললাম 50 বেরিয়ে যেতে কত সময় লাগবে? সেহেতু এত মিনিট দেওয়া আছে, তাহলে 50 মিনিট বলে তো বি নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা আসবো পরের অঙ্কটা। কয়টা দেখো, এ বি ও সি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 মিনিট, 10 মিনিট, 12 মিনিটে জলপূর্ণ হয়। বললাম এ বি সি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10 আর 12 মিনিটে জলপূর্ণ হয়। তাহলে 60 আসবে লসাগু, 4 15 60, 6 10 × 60, 5 12 60। বলছে কি 3টি নল একত্রে, ওহো, আর 3টি নল একত্রে এটা 3 মিনিট হবে।
মিনিট খুলে রাখার পর 3 নল বন্ধ করা হলো। 3টা নল এটির দ্বারা একটি চৌবাচ্চা তখন এত জল পূর্ণ করে 3টে নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর বললাম 1 মিনিট যদি খুলে রাখি 6 4 10 আর 5 15, 1 মিনিটে 15 লিটার জল বের হয়। 3 মিনিট খুলে রাখলে 45 লিটার জল বের হবে। 60 লিটারের মধ্যে 45 লিটার জল যদি বের হয়ে যায় তাহলে জল কত থাকে বললাম আর 15 লিটার। এই 15 লিটার জল যে আছে বলছি কি খুলে রাখার পর সি নল বন্ধ। সি নল যদি বন্ধ হয় তাহলে বললাম তো 6 আর 4 10 লিটার জল, বললাম 10 লিটার জল 1 মিনিটে, 15 লিটার জল বের করতে 1.5 মিনিট সময় লাগবে। বললাম 5 দুগুণা 10, 3 পাঁচে 15, মানে 3/2 মানে 1.5 মিনিট। আগে লাগতো কত মিনিট? আগে 3 মিনিট খোলা ছিল আর এখন লাগছে 1.5 মিনিট খোলা রাখা আছে। 3 আর তোমাকে 1.5 4.5 মিনিটে পূর্ণ হবে। 4.5 বলে তো ডি নাম্বারটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। আসি তাহলে পরের অঙ্কটা। একই নাম্বারটাতে দেখো, দুটি নল এ ও বি একত্রে চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা আর 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাকে 25 ঘন্টায় খালি করে। তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে খালি করে 25 ঘন্টায়। এই দুটা ঢুকায়, এটা হচ্ছে মাইনাস করে। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে 3 নল বন্ধ করা হয়। এবার দেখি সাইড আসবে কত আসবে, 300 আসবে লসাগু। 15 দিয়ে ভাগ করলে 20 আসবে, 20 দিয়ে ভাগ করলে 15 আসবে, আর 25 দিয়ে ভাগ করলে 12 আসবে। অর্থাৎ এইটা এই দুটা প্লাস, এটা মাইনাস। বলতে 3টি নলে একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে 3 নল বন্ধ। তাহলে বললাম 1 ঘন্টা যদি 20 আর 15 35 লিটার জল ঢুকে আর 12 লিটার জল বের হয়, তার মানে 3 আজকে 2 23 লিটার জল 1 ঘন্টায় ঢুকে। বলছি কি টোটাল মিলে একটা ট্যাঙ্কি আছে যেখানে 300 লিটার ক্যাপাসিটি, তার মধ্যে 23 লিটার জল 1 ঘন্টায়। তো 10 ঘন্টা তোমার খোলা হয়েছিল, 10 ঘন্টা টোটাল মিলে 230 লিটার জল যে আসছে, এই 230 লিটার জল বের করে দিবে। তাহলে জল থেকে কত, তাহলে এইখানে গেল 10 ঘন্টা। কয় ঘন্টা গেল? 10 ঘন্টা গেল। বলছে আর থাকে কত? 70 লিটার জল। বলছে কি 3 নলটা বন্ধ। 3 নল যদি বন্ধ হয় তাহলে 20 আর 15 কত? 30, সরি 35, 20 আর 15 35, এই 70 লিটার জল বের করতে 2 ঘন্টা সময় লাগবে। আগে লাগছিল কয় ঘন্টা? 10 ঘন্টা। এখন লাগে কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে কয় ঘন্টা লাগবে? টোটাল লাগবে 12 ঘন্টা। 12 ঘন্টা বলে তো কোন অপশনটা? এই নম্বর অপশনটা রাইট অ্যান্সার। বললাম আজকে এই পর্যন্তই তোমার থাকছে, কালকে একটু আলাদা বলবো, এটা বাকি পার্টটা চলে আসবে। যদি চ্যানেলটাকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে আমাদের মোটিভেশন তোমার বাড়িয়ে দেবেন। জয় হিন্দ, জয় ভারত।